দেখ এইখানে এই যে ট্রিয়ের যে পার্টগুলো পড়াচ্ছে না, এই ট্রিয়ের পার্টগুলো হচ্ছে কি আমাদের যে স্যাম্পল মডেল কোশ্চেন পেপার আছে, সেই মডেল কোশ্চেন পেপারের মধ্যে ওখানে দেখতে হবে, বুঝতে পারবি একটু ইয়ে এদিকে সরে যা, এদিকে সরে যা। তো ট্রিয়ের এই পার্টগুলো আগে যে ক্লাসটা আমি বলেছিলাম যে ইয়ের জন্য আমি পুরোটাকে ভিডিও করে তোদের সবাইকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখ ভিডিও করে পুরোটা দিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট যেটা কাজ হচ্ছে সেটা কি বলছে, ফাইন্ড দ্য প্রিমস অ্যালগোরিদম স্প্যানিং ট্রি উইথ দ্য মিনিমাম ওয়েট। দেখো ফার্স্ট যেটা কালকে বলেছিলাম যেটা হচ্ছে কি স্প্যানিং ট্রি কী জিনিস, হোয়াট ইজ স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি হচ্ছে কি, স্প্যানিং ট্রি হচ্ছে এমন একটা ট্রি যেটা কি হবে, যেটার মধ্যে প্রত্যেকটা, আমাকে একটা খাতা দিয়ে আমি তোকে বলে দিই জিনিসটা। হ্যাঁ দে, এটা কি খাতা লুচি হয় দেখো যে কোনো গ্রাফ থেকে কী করি আমরা, স্প্যানিং ট্রিটা বানাই, ঠিক আছে? তো ধর এরকম একটা গ্রাফ রয়েছে, ঠিক আছে? এরকম একটা গ্রাফ রয়েছে, যার এইগুলো হচ্ছে কি, এইগুলোকে বলছি আমরা ভার্টেক্স, ঠিক আছে? ভার্টেক্সগুলোকে দিচ্ছি ধর এ বি সি ডি, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে দিস আর কল এজেস। এবার ধর স্প্যানিং ট্রি হতে গেলে এইগুলোর প্রত্যেকটা কী থাকবে, এটা হবে কি দুটো কন্ডিশন, একটা হচ্ছে কি এটা আনডাইরেক্টেড গ্রাফ হবে। আনডাইরেক্টেড গ্রাফ বলতে কি বোঝায়, এইরকমভাবে অ্যারো চিহ্ন দেওয়া থাকবে না। অ্যারো চিহ্ন দেওয়া থাকলে মানে কি, যে এ থেকে ডিতে যাব, ডি থেকে সিতে যাব, সি থেকে বিতে, এরমভাবে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে যেখানে আমি স্প্যানিং ট্রি করছি, সেখানে কিন্তু এটা কোনো রকম গ্রাফে এরকম ডাইরেক্টেড থাকবে না। নাম্বার টু হচ্ছে কি প্রত্যেকটার একটা ওয়েট থাকবে। ওয়েট মানে হচ্ছে ভ্যালু, এটাকে বলি ওয়েট। এই যে এজেসে ধরলাম 6 দিলাম, এখানে ধর 7 দিলাম, এখানে ধর 8 দিলাম, এখানে ধর 9 দিলাম, এখানে ধর 4 দিলাম। তাহলে আমাদের এমনভাবে এই পথটাকে চুজ করতে হবে যেন এর ওয়েটটা মিনিমাম হয়, ভালো করে বুঝবে, এমনভাবে এটাকে চুজ করতে হবে যেন ওয়েটটা এর মিনিমাম হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি এর মধ্যে সব কটা এজ যেন চলে আসে, এর মধ্যে সব কটা এজ যেন কভার হয়ে যায়, ঠিক আছে? স্টার্ট করছি। দেখো এটা হচ্ছে কি, দিস ইজ কল আনডাইরেক্টেড গ্রাফ। হোয়াট ইজ কল আনডাইরেক্টেড গ্রাফ? চলে আনডাইরেক্টেড গ্রাফের কেসটা কি, হোয়াট ইজ দ্য কেস অফ আনডাইরেক্টেড গ্রাফ? দেখো আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কি হয়, আনডাইরেক্টেড গ্রাফে কোনো রকম এরকম অ্যারো সাইন বা সিম্বল থাকে না, কোনো অ্যারো সিম্বল বা সাইন থাকবে না। কেসটা কি হবে, কেসটা হবে এখানে এর প্রত্যেকটা ভ্যালুতে একটা করে ওয়েট থাকবে। ওয়েট মানে কি, এই ভ্যালু মানে কি, ধর এ থেকে বি এর ওয়েট হচ্ছে 7, এ থেকে ডি এর ওয়েট হচ্ছে 6, এরকম করে ওয়েট আছে। এবার আমাকে এটাকে এমনভাবে ড্র করতে হবে যেন কি হয়, যেন প্রত্যেকটা আমার ভার্টেক্স এর মধ্যে চলে আসে, প্রত্যেকটা ভার্টেক্স যেন এর মধ্যে কভার আপ হয়ে যায়। তাই দেখ আমরা এটাকে এরমভাবে করতে পারি। তো ধর আমরা বললাম কি এ থেকে বি নিলাম একটা, ঠিক আছে? এ থেকে বি নিলাম, বি থেকে, এবার এ থেকে যদি এরকম নিই, এটা নিলাম, বি থেকে সি নিলাম, এরকম দেখ তাহলে কি হচ্ছে, দেখ এ বি সি ডি, এটা কি করলো না, এটা কোনো লুপ ক্রিয়েট করলো না, কোনো রকম লুপ ক্রিয়েট করলো না। নাম্বার ওয়ান, কোনো লুপ ক্রিয়েট করবে না বা সার্কিট তৈরি করবে না। সার্কিট মানে কি হতো, যদি এইটাকে এরমভাবে ক্লোজ করে দিতাম, যদি এটাকে এরমভাবে ক্লোজ করে দিতাম, তাহলে কিন্তু একটা সার্কিট হয়ে যেত। এই সার্কিটটা কোনোভাবে ক্রিয়েট হবে না, ঠিক আছে? এই সার্কিটটা কোনোভাবে ক্রিয়েট করা যাবে না। এটাই হচ্ছে কি এর মেন রিজন, বোঝালো একটা? এটাকে বলে স্প্যানিং ট্রি। এবং দেখ এর ওয়েটটা কত হবে, দেখ এটা হচ্ছে 7, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, 6 আর 4 10 আর 4 17 হচ্ছে। তুই ভাব এইখান থেকে এরম দিচ্ছি, যদি এ বি সি ডি, ধর এরম যদি এরকম নিতাম, এ বি এরকম নিলেও হতো আমার। এখানে কি আসছে দেখ, এ আসছে, বি আসছে, সি আসছে, ডি আসছে। এটা কত 7, এটা আসছে কত, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, 8 আর সাথে 15 আর 4 21, 21, বোঝালো একটা? ধর তুই এরম নিতিস, এরম ভাই যদি নিতিস, এইরকমভাবে নিলি, এখানে হলো এ বি সি ডি, তাহলে হচ্ছে কত 7 9 4, 9 সাথে কত হচ্ছে 16 আর 4 20। তার মানে কি, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে মিনিমাল। এই জিনিসটাকে বলা হয় মিনিমাল স্প্যানিং ট্রি। দিস ইজ কল মিনিমাল স্প্যানিং ট্রি, বোঝালো একটা? এবার দেখ আমাদের কি হচ্ছে, দেখ প্রিমস অ্যালগোরিদম কি বলছে, প্রিমস অ্যালগোরিদম বলছে ফাইন্ড বাই প্রিমস অ্যালগোরিদম আর স্প্যানিং ট্রি উইথ মিনিমাম ওয়েট। একটা স্প্যানিং ট্রি করবো যার ওয়েটটা সবচেয়ে কম হবে, মিনিমাম হবে। ক্লিয়ার হলো? সবচেয়ে মিনিমাম এর ওয়েটটা হবে। ফ্রম দ্য গ্রাফ গিভেন বিলো অলসো ক্যালকুলেট দ্য টোটাল ওয়েট অফ দ্য স্প্যানিং ট্রি। এর স্প্যানিং ট্রিটা টোটাল ওয়েটটা ক্যালকুলেট করবো। দেখ এখানে একটা হজবরলা হিজিবিজি করে একটা গ্রাফ দেওয়া আছে।
এখানে কি রয়েছে দেখ, এখানে এখানে রয়েছে এ জি এফ এইচ এরম করে নেওয়া হয়েছে। সবচেয়ে ইজিয়েস্ট মেথড বলে দিচ্ছি কিভাবে তুই করবি, ঠিক আছে? পরীক্ষা হলে তুই কীভাবে করবি, প্রথমে সব কটা পয়েন্টকে তুই এঁকে ফেলবি, ঠিক আছে? প্রথমে সব কটা পয়েন্ট মানে যে কটা ভার্টেক্স রয়েছে ভার্টেক্সগুলোকে ড্র করে ফেললি। কী কী ভার্টেক্স রয়েছে দেখ, এখানে রয়েছে জি রয়েছে, এফ রয়েছে, কানেক্ট করবি না ফার্স্টে পুরো জিনিসটাকে তুই ড্র করে নিলি, ঠিক আছে? নেওয়ার পর কী করলি, ভার্টেক্সগুলোকে ড্র করে নেওয়ার পর তুই দেখবি কোন ভার্টেক্সটার ওয়েট সবচেয়ে কম। দেখ এখান থেকে দেখ, জি থেকে যদি ধর আমি জি থেকে এফ অবধি যাই, তাহলে এর ওয়েট হচ্ছে সবচেয়ে কম মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজা, মানে সেটা ওয়েট সবচেয়ে কম। দেখ এখানে সবচেয়ে কম হচ্ছে আমার কত, 4। তাহলে ফার্স্টে কী করলাম, জি থেকে এফ অবধি আমি 4 নিয়ে নিলাম। এবার দেখ 4-এর পর নেক্সট কী আছে, দেখ 4-এর পর আছে আমার 6, 4-এর পর আছে 6, দেখ 6 দুটো আছে, দেখ একটা হচ্ছে কি এই 6 আছে, আর একটা হচ্ছে কি দেখ এইরকম 6, এটা 6 একটা, ঠিক আছে? তাহলে এই 6টা ড্র করলাম, এই 6টা ড্র করলাম, বোঝা গেলো? কিন্তু কোনো দেখবি যেন কোনো সার্কিট বা ক্লোজ লুপ না হয়ে যায়, লুপ হয়ে গেলেই কিন্তু কেস হয়ে গেল এখানে। নেক্সট দেখ 6-এর পর কী রয়েছে, 6-এর পর নেক্সট রয়েছে 8, কিন্তু দেখ যদি এই 8টাকে টানি, যদি এইখান থেকে 8টাকে টানি, তাহলে কি হবে, এটা সার্কিট হয়ে যাবে। তাহলে 8টাকে আমার টানা যাবে না, দিচ্ছি না, 8টাকে টানা যাবে না, ক্লিয়ার হলো? এবার দেখ নেক্সট 8-এর পর কী রয়েছে, দেখ 8-এর পর রয়েছে 10। আচ্ছা যদি আমি 10 মানে কি, বি থেকে ডি, আর যদি আমি 10টাকে টানি এরমভাবে, আমি 10টাকে আগে টানার আগে দেখে নিই, 10টাকে টানলে কিন্তু আমাদের কী হয়েছে, একটা এই দেখ 10টাকে যদি টানি, এইটা একটা ক্লোজ সার্কিট হয়ে যাবে, কোনোভাবে 10টাকেও টানতে পারছি না, বুঝলে? ওটা একটা একটা করে নেবো, দেখবো কি যদি ক্লোজ সার্কিট হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে আমাকে পুরোপুরি অমিট করে দিতে হবে। নেক্সট দেখ 10-এর পর আর কিছু আছে, 10-এর পর আছে আমার 12। দেখ 12-এর মধ্যে কী রয়েছে, দেখ 12-এর তাহলে এ থেকে বি কানেক্ট করলাম, আর বি থেকে সি কানেক্ট করলাম, 12 হয়ে গেল, ক্লিয়ার হলো? 12-এর পর দেখ 20। আচ্ছা যদি 20কে মানে কি এইখান থেকে এটা 20 তো যদি কানেক্ট করে দিই, তাহলে কি হচ্ছে, ক্লোজ লুপ হয়ে যাচ্ছে, তাহলে 20টাকে আমি নেবো না। এবার দেখবি 20-র পর আর কিছু আছে না, 20 পর আর কিছু নেই। এবার যখন 20-র পর আর কিছু নেই এবং দেখছিস কি প্রত্যেকটা গ্রাফই প্রত্যেকের সঙ্গে কানেক্টেড রয়েছে, কিন্তু কোনো রকম ক্লোজ সার্কিট হয়নি, তার মানে বুঝবি কি এটা মিনিমাম স্প্যানিং ট্রি হয়ে গেছে, বোঝা গেল? একটা কেস হলো, ক্লিয়ার হলো? এবার দেখবি এর টোটাল ওয়েটটা ক্যালকুলেট কর, 4 + 6 + 6 + 6 + 12 + 12, এই টোটালটা মিলে দাঁড়ায় কত আমার, 46 ইউনিট। তাহলে এর ভ্যালুটা হয়ে গেল, দেখ এর ভ্যালুটা হলো আমার 46 ইউনিট দাঁড়ালো, ক্লিয়ার হলো? বোঝা গেল একটা? এইটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। 1 মিনিট বলছে, দেখ প্রুভ দ্যাট ইন এ ট্রি দেয়ার এক্সিস্ট অনলি ওয়ান পাথ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস। প্রত্যেক ধর দুটো ভার্টেক্স নিয়েছি, এই যে দুটো ভার্টেক্স নিয়েছি, এই দুটো ভার্টেক্সের মধ্যে একটাই পেয়ার অফ এজেস রয়েছে, এটা আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা আমরা কি জানতাম, ভালো করে বোঝো, তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, গ্রাফ আর ট্রি এর মধ্যে ডিফারেন্স কোথায়, ঠিক আছে? দুটো জিনিস খুব ভালো করে বোঝো, গ্রাফ আর ট্রি এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। গ্রাফ আর ট্রি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই, গ্রাফ কি করে, গ্রাফ একটা সার্কিট তৈরি করে, ঠিক আছে? ট্রি কি হবে, ট্রি কোনো সার্কিট তৈরি করবে না, মানে কি ক্লোজ হয়ে গেলে সেটা হচ্ছে গ্রাফ, আর যদি কোনো রকম ক্লোজ না হয়ে সার্কিট তৈরি করছে সেটা হয়ে যাচ্ছে আমার ট্রি, বুঝলো একটা? তাহলে আমাদের এইখানে দেখ আমাদের ফার্স্টে লিখতে হবে কি, আমাদের ট্রি এর কনসেপ্টটা যেটা গ্রাফের থেকে ডিফারেন্ট সেই জিনিসটাকে আমাদের লিখতে হচ্ছে। তাহলে কি লিখছে বলছে, দেখ এখানে বলছে আ গ্রাফ ইজ কল্ড ট্রি, একটা গ্রাফকে ট্রি বলা হয় কখন, ইফ ইট ইজ কানেক্টেড অ্যান্ড অ্যাসাইক্লিক, ঠিক আছে? টার্ম দুটো মাথায় রাখ, একটা গ্রাফকে তখনই ট্রি বলবি যখন এটা কানেক্টেড থাকবে, দেখ প্রত্যেকটা পার্ট এখানে কানেক্টেড রয়েছে একে অপরের সাথে, কিন্তু অ্যাসাইক্লিক, কোনো সাইকেল নেই। মানে কীরকম, ধর এটার সাথে এটা যদি জুড়ে যেত, এই পার্টটা যদি জুড়ে যেত, তাহলে কিন্তু সাইকেল তৈরি যেত এটা, কিন্তু কোনো দেখ এখানে কোনো পার্ট নেই যেটাকে জুড়ে যাচ্ছে, ওই জন্য এটা অ্যাসাইক্লিক, সাইকেল তৈরি হবে না। যেই মাত্র সাইকেল তৈরি যাবে সেটা তখন আর ট্রি থাকবে না, সেটা হয়ে যাবে গ্রাফ, ক্লিয়ার হচ্ছে, বোঝা গেল? তাহলে এখানে বলছি কি বলছে, দেখ এখানে একটা কী করবি তোরা, ফার্স্টে কী করবি, গ্রাফ আর ট্রি এর মধ্যে মেন ডিফারেন্সটা লিখবি, ঠিক আছে? লিখলি যে আ গ্রাফ ইজ কল্ড ট্রি ইফ ইট ইজ কানেক্টেড অ্যান্ড অ্যাসাইক্লিক। এবার একটা কী করবি, একটা জাস্ট একটা গ্রাফ ট্রি আঁকবি, ট্রি আঁকলি, এখানে দেখ ট্রিটা আছে, দেখ বি, এখানে বি রয়েছে, এ রয়েছে, ডি এজেস রয়েছে, সি রয়েছে, এফ রয়েছে, ই রয়েছে, এফ, এখান থেকে রয়েছে এইচ, জি, আই, জে, এরম করে এঁকেছি। এইখানে কি হলো, দেখ কোনো পাথে কোনো রকম নেই, সার্কিট তৈরি হয়নি, মানে অ্যাসাইক্লিক রয়েছে, এবং কিন্তু কি রয়েছে, প্রত্যেকটা পার্ট কানেক্টেড, মানে প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু এখানে কানেক্টেড অবস্থাতেই রয়েছে, কোনো কানেকশনহীন এরম অবস্থা নেই। তাহলে তুই করবি কি, এই বলবি কি, অ্যান এক্সাম্পল অফ সাইক্লিক গ্রাফ
হুইচ ইজ নট এ ট্রি ইজ দ্য ফলোয়িং। এরকম একটা দিয়ে দিলি বলছি ইট ইজ অ্যান এক্সাম্পল অফ এ গ্রাফ যেটার মধ্যে প্রত্যেকটা এজেস কানেক্টেড রয়েছে বাট ইট ইজ অ্যাসাইক্লিক, এটা অ্যাসাইক্লিক। এবার তোকে নেক্সট দেখাতে হবে কি একটা গ্রাফ যেটা ট্রি নয়, যেটা গ্রাফ সেটাকে দেখাতে হবে। তখন কি করবি, গ্রাফের মধ্যে দেখ এইরকম, তখন আমাকে এইখানে এই জায়গাটা আসতে হবে। তখন আমাকে কী দিতে হবে, তখন আমাকে এই এক্সাম্পলটা দিতে হবে। এটা কী হলো, ক্যামেরাটা ধরে ফেললাম। তখন আমাকে কী করবো, এরকম একটা এক্সাম্পল দিয়ে দেবো যে একটা এরকম আঁকলাম যে এই দেখ এটা হচ্ছে সেলফ লুপ হয়ে গেছে, সেলফ লুপ, এটা হয়ে গেছে সেলফ লুপ। এখান থেকে এটা হচ্ছে BCD, এখানে কী হচ্ছে, এটা সার্কিট তৈরি করেছে একটা, দিস এ সার্কিট, মানে সাইকেল তৈরি হচ্ছে এখানে। দিস ইজ অলসো এ সাইকেল, এটাও একটা সাইকেল। তো যখন এই দুটো সাইকেল হয়ে যাচ্ছে, এখানে লিখছি কি বলছে, সিন্স ইচ ট্রি ইজ কানেক্টেড এভরি পেয়ার অফ ভার্টেক্স, প্রত্যেকটা ট্রি কী করে, প্রত্যেক ট্রি এর মধ্যে প্রত্যেক পেয়ার অফ ভার্টেক্স কানেক্টেড রয়েছে, ঠিক আছে। আর অফ এ ট্রি মাস্ট বি কানেক্টেড বাই এ পাথ, এটা কিন্তু একটা পাথ দিয়ে কানেক্টেড থাকতে হবে। দেখ এইখানে কী রয়েছে, আগেরটা যেটা দেখালাম সেখানে প্রত্যেকটা এজেসগুলো একটা পাথ দিয়ে কানেক্টেড রয়েছে, মানে একটা এজেস দিয়ে কানেক্টেড রয়েছে। দাস উই হ্যাভ দ্য ফলোয়িং রেজাল্ট। এবার এখানে থিওরেমটা কী বলছে, যে ট্রি হওয়ার থিওরেমটা, এটা হচ্ছে কি থিওরেম, ট্রিয়ের যে মেন থিওরেম সেটা বলছে কি, অ্যান অ্যাসাইক্লিক গ্রাফ, একটা অ্যাসাইক্লিক গ্রাফ, অ্যাসাইক্লিক মানে বুঝতে পেরেছি যেটা সাইকেল নেই। অ্যান অ্যাসাইক্লিক গ্রাফ জি ইজ এ ট্রি ইফ ফর এভরি পেয়ার অফ ভার্টেক্স, প্রত্যেকটা পেয়ার অফ ভার্টেক্সের জন্য দেয়ার এক্সিস্ট আ পাথ জয়নিং দেম, তাদের সেখানে একটা পাথ রয়েছে যেটা জয়েন করছে। যেমন কীরকম দেখ, এই দেখ কী দেখ থিওরেমটা বলছি, আর এই ছবিটা দেখ কী বলছে, আন অ্যাসাইক্লিক গ্রাফ, একটা অ্যাসাইক্লিক, এটা কোনো সাইকেল নেই, দিস ইজ অ্যাসাইক্লিক গ্রাফ জি, বলছে এটা অ্যাসাইক্লিক গ্রাফ জিটা তখন ট্রি হবে যখন দেয়ার এভরি পেয়ার অফ ভার্টেক্স, প্রত্যেকটা পেয়ার অফ ভার্টেক্স, এইগুলো হচ্ছে ABCD, দিস আর দ্য ভার্টেক্স, এগুলো কী হচ্ছে, এগুলো প্রত্যেকটার মধ্যে দেয়ার এক্সিস্ট আ পাথ, ঠিক আছে, একটা পাথ থাকবে জয়নিং দেম। দেখো এখানে A থেকে B জয়েন হচ্ছে, B থেকে C জয়েন হচ্ছে, C থেকে D জয়েন হচ্ছে, D থেকে E জয়েন হচ্ছে, C মানে কি কোনো এজেস এমন নেই যেটা ডিসজয়েন্ট কন্ডিশনে রয়েছে, কোনো এজ এখানে নেই যেখানে ডিসজয়েন্ট অবস্থায় রয়েছে। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে আমাদের এই অ্যাসাইক্লিক গ্রাফটা ট্রি আর গ্রাফের মধ্যে ডিফারেন্সটা, সেটা আমাকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবার নেক্সট দেখ, নেক্সট কোশ্চেন নাম্বার 3তে আয়। আচ্ছা এবার এইখানে দেখ এই কোশ্চেনটা কীরকম বলবে, এই কোশ্চেনটা আমাদের এরকম বলছে যে ক্রিয়েট টু ট্রিজ, বলছে দেখ চেক টু ট্রিজ আর আইসোমরফিক অর নট। এই আইসোমরফিজম কী জিনিস, ঠিক আছে, হোয়াট ইজ আইসোমরফিজম। ধরো দুটো আলাদা আলাদা ট্রি নিয়েছি, বুঝতে পারছিস অন্য, শিওর তো? আগে কি ম্যাথ ছিল কোথাও, ম্যাথ কোনোদিন ছিল, 12 ম্যাথ ছিল না, ছিল না? আচ্ছা ঠিক আছে, একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা দেখ এইখানে কি করেছি, দুটো আমি ট্রি নিয়েছি, ঠিক আছে, দুটো ট্রি নিয়েছি। এবার এই ট্রিয়ের মধ্যে, এই ট্রিটাকে দেখা যাবে দুটো আইসোমরফিক, আইসোমরফিক মানে কি, এর এজ এইগুলোকে সমান দেখাতে হবে, ঠিক আছে। সমান দেখালে যদি এরকম হয় যে সেম হচ্ছে, তখন সেটা হয়ে যাবে আইসোমরফিক। বোঝালো একটা, মানে এর একটা এজ এই গ্রাফের এই ট্রির একটা এজ, এই ট্রির একটা এজ সেম, এর একটা এজের সঙ্গে এই ভার্টেক্সের সঙ্গে সেম হচ্ছে। এইরকমভাবে যখন প্রত্যেকটাকে দুটোকে সেম দেখিয়ে দেবো, তখন এইটাকে বলা হয়, এই যে ফিচারটা, এটাকে বলা হয় আইসোমরফিজম। কি বলে? আইসোমরফিজম। তা বলছে দেখ এখানে দেখ বলছে, দেখ কী লিখছি, বলছে দ্য গিভেন গ্রাফ ইজ আইসোমরফিক অ্যাজ দেয়ার ইজ অ্যান আইসোমরফিজম এফ ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোস। আইসোমরফিজমের যে কনসেপ্টটাকে আমরা কী দিয়ে ডিফাইন করি, আমরা এফ দিয়ে ডিফাইন করি। এফ কীরকমভাবে দেখ এখানে কীরকম প্রমাণ করছি, এফ অফ ভার্টেক্স 1 মানে আইসোমরফিজম অফ ভার্টেক্স 1 ইকুয়ালস টু W1, মানে কি এই V1টা, এই যে V1টা নিচ্ছে ওপরেরটা, এটা এই W1 এর সাথে সেম, একদম সেম হচ্ছে। নেক্সট দেখাচ্ছি, দেখ কি এফ অফ V2, এই যে V2টা দেখছিস, এটা এই এটা W2, লেখাটা দেখ ভালো করে দেখবি, এই W2 এর সাথে সেম। দেখ এফ অফ V2 ইকুয়ালস টু W2। এফ অফ V3, দেখ এফ অফ V3 এটা কি কার সাথে সেম হচ্ছে, W3 এর সাথে সেম। দেখ তুই বলিস এটা এখানে নিচে, এটা এরম, তা কোনো ব্যাপার নয়, কিন্তু এই এজটা এই এজের সঙ্গে মিলে যাচ্ছে, বোঝা গেল এটা? ঠিক এমনিভাবে এফ অফ V4 এখানে V4 এর সাথে সেম হচ্ছে। এই যখন দেখালাম তার মানে হচ্ছে কি, বলছে ক্লিয়ারলি দ্য এজেস অফ T1 হচ্ছে প্রথম ট্রিটা, এই ট্রিটা বলছে ক্লিয়ারলি দ্য এজেস অফ T1 কোরেসপন্ড টু দ্য এজেস অফ T2। এই T1 এর প্রত্যেকটা এজ এই T2 প্রত্যেকটা এজের সাথে কোরেসপন্ড করছে, মানে কি সেম। এই জন্য দিস টু গ্রাফস আর
দিস টু ট্রিজ আর আইসোমরফিক। ধরো এরকম কিছু এজ থাকতো যেটা এর সঙ্গে মিলছে না, তখন কিন্তু আইসোমরফিক আর হতো না, বুঝতে পারতো, তখন বলতে নন আইসোমরফিক। ক্লিয়ার হলো? এ অবধি কোনো ডাউট নেই। নেক্সট আসছি এই থিওরিটা, বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই থিওরিটা বোঝো, এরপর বোঝাবো ক্রুস্কালস অ্যালগরিদম। বলছে প্রুফ দ্যাট দেয়ার এক্সিস্ট, বলছে দেখ প্রুফ দ্যাট ইফ দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি পাথ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস। কি বলছে? বলছে প্রুফ করো যে দুটো ভার্টিসেসের মধ্যে, কি বলছে, একটাই পেয়ার রয়েছে বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস ইন এ গ্রাফ জি, দেন জি ইজ আ ট্রি। ক্লিয়ার? যেটা ট্রি হওয়ার যে কনসেপ্টটা সেটাকেই প্রুফ করতে হচ্ছে। বুঝলি ব্যাপারটা? কেস কি বললাম? বুঝিস নি তাই তো? সেটা বলবি, না বুঝলে বলবি। বলছে প্রুফ দ্যাট দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ, একটাই পাথ রয়েছে বিটুইন টু ভার্টিসেস অফ দ্য গ্রাফ জি। বলছে বলছে দেখ প্রুফ দ্যাট দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ, একটাই কেবলমাত্র পাথ রয়েছে প্রত্যেকটা ভার্টিসেসের বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস। দুটো ভার্টিস, এভরি পেয়ার বলতে দুটো, তো দুটো পেয়ার ভার্টিস বলতে একটা করেই পথ থাকে, ঠিক আছে, একটা গ্রাফের। তাহলে সেই গ্রাফটা কি হবে? গ্রাফটা হয়ে যাবে আমার ট্রিতে কনভার্ট হয়ে যাবে। কেসটা কীরকম? কেসটা হচ্ছে এরকম, দেখো পেনটা কোথায় গেল? পেনটা কোথায় গেল? দেখ যে কোনো একটা পেন দে আমার, ধর এইখানে ছিল, এর ঢাকনা কোথায়? পেন তুলে নিয়ে নে, কার পেন? ধর এখানে দিলাম একটা, ধর এইটা একটা গ্রাফ আঁকছি, গ্রাফ, এই গ্রাফটা ধর এরকম রইলাম V1 V2, ঠিক আছে, V3 V4 V5, বোঝা গেল? এটা একটা দিস ইজ এ গ্রাফ, এটা একটা গ্রাফ। বলছে এই গ্রাফটা তখনই, বলছে কি প্রমাণ করো যে যদি একটা গ্রাফের দুটো ভার্টিসেসের মধ্যে একটাই পেয়ার অফ এজেস থাকে, একটাই এজেস রয়েছে, তাহলে সেই গ্রাফটা কি হবে? দিস গ্রাফ ইজ এ ট্রি, তাই তো? এটা তো একটা গ্রাফ, এবং গ্রাফ হওয়ার পরেও কি রয়েছে? এদের দুটো এজেসের মধ্যে, দুটো ভার্টিসের মধ্যে একটা করেই দেখো এজ রয়েছে, একটা করেই এজ রয়েছে, তাহলে কি দিস ইজ আ ট্রি। তখন এটা কী হবে? এই গ্রাফটা তখন কি হয়ে যাবে? দিস উইল বিকাম আ ট্রি, TREE, ঠিক আছে? এটা ট্রিতে কনভার্ট হবে। এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে বাই ইউজিং থিওরেম দিয়ে। দেখ কি বলছে, দেখ বলছে আমরা প্রথমে যখন কোনো প্রুফ করতে যাব, আমরা ধরে নেব যেটা আমরা প্রুফ করছি সেটা সঠিক নয়, তাই তো? ধরি যে কোনো জিনিস যখন প্রুফ করতে যাই, তখন আমরা নেগেটিভটা ধরে পজিটিভে পৌঁছই। আমরা যদি প্রথমেই ধরে নিই যে ওটা এই, তাহলে তো প্রুফ তো করার প্রয়োজনই নেই। আমরা কী করছি? নেগেটিভটা ধরে পজিটিভের দিকে যাচ্ছি। তাহলে বলছে দেখ সাপোজ জি ইজ নট আ ট্রি, ঠিক আছে, এই যেটা গ্রাফটা দিলাম সেটা ট্রি নয়, ধরে নিলাম তর্কের খাতে ধরে নিলাম কি যে গ্রাফটাকে আমরা ইউজ করছি, যে গ্রাফটা আমরা নিচ্ছি দ্যাট ইজ নট এ ট্রি, অ্যাজ দেয়ার ইজ ওনলি পাথ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস, জি মাস্ট বি কানেক্টেড। যেহেতু প্রত্যেকটা পেয়ার অফ ভার্টিসেসের মধ্যে একটা করে পাথ রয়েছে, তাহলে জি কী হতে হবে? জি কি নিশ্চয়ই কানেক্টেড হতে হবে। কানেক্টেড না হলে কী হবে? সে তার দুটো পেয়ারের মধ্যে কোনো একটা পেয়ার, একটা যদি এরকম কেস হয়, যদি এরকম কেস হয়, ধর এখানে একটা ভার্টেক্স নিয়েছি, এখানে একটা ভার্টেক্স নিয়েছি, এটা V1 V2 V3, কোন একটা পেয়ার দেখ, কোন এটা V1 V2 V3, কোন একটা পেয়ার যদি কানেক্টেড না থাকে তাহলে তো হবে না। তাহলে এটা কী হবে? পেন্ডেন্ট ভার্টেক্স হয়ে যায়। এটাকে কী বলে? পেন্ডেন্ট ভার্টেক্স, আইসোলেটেড ভার্টেক্স, উল্টো বললাম। পেন্ডেন্ট ভার্টেক্স হচ্ছে এরকম, এইরকম, এটা হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স, মানে আলাদা হয়ে রয়েছে। তাহলে কি আইসোলেটেড কোনো ভার্টেক্স আমার নেই, ঠিক আছে, আইসোলেটেড ভার্টেক্স কোনো রকম নেই। তাহলে এইখানে কী রয়েছে? আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে সাপোজ জি ইজ নট এ ট্রি, জি একটা ট্রি নয়, যে গ্রাফটা নিচ্ছি সেটা ট্রি নয়, অ্যাজ দেয়ার ইজ অনলি ওয়ান পাথ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস, জি মাস্ট বি কানেক্টেড, জি নিশ্চিত আমার কানেক্টেড থাকবে, নয়তো গ্রাফে হবেই না ওটা। হেন্স জি হ্যাজ টু অ্যাজ সার্কিট, জি এর মধ্যে একটা সার্কিটও থাকার কথা। সার্কিট বলতে কি? ক্লোজ সার্কিট, যেটা বলি ক্লোজ সার্কিট। বাট দ্যাট ইমপ্লাইজ দ্যাট দেয়ার আর টু পাথ গোয়িং টু দ্য, যদি সার্কিট হয়, বলছে দ্যাট ইমপ্লাইজ দ্যাট, বাট দ্যাট ইমপ্লাইজ দ্যাট দেয়ার আর টু পাথস গোয়িং টু ভার্টিসেস অফ দ্য গ্রাফ ফর্মিং দ্য সার্কিট। তার মানে কি?
সার্কিট হওয়ার ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে কোনো একটা পেয়ার দুবার করে চলে আসছে। সার্কিটও তখন হয় যখন দুটো একটা পেয়ার কেসটা বোঝ। এই দুটো পেয়ারের মধ্যে যখন এটা সার্কিট হচ্ছে, এরমভাবে সার্কিট হয়ে যাচ্ছে, তার মানে কি কোন একটা পেয়ারে দুটো ভার্টেক্স চলে আসছে, দুটো এজেস চলে আসে বিটুইনে, তাই তো চলে আসে তো। তাহলে যদি সেটা হয় তাহলে তো আমার লটার এগেন্সে চলে যাচ্ছে, বুঝলো একটা। আমরা নেগেটিভ দিক থেকে পজিটিভে গেলাম। আমি কি বললাম আবার বোঝ, যদি এরকম হয় যে বলছে দেখ, বাট দ্যাট ইমপ্লাইজ দ্যাট দেয়ার আর টু পাথস, দুটো পাথ এরম রয়েছে, যেটাই কি হবে গোয়িং টু ভার্টিক্সেস, যেটা দুটো ভার্টিক্সের কাছে যাচ্ছে, অফ দ্য গ্রাফ ফর্মিং দ্য সার্কিট। মানে একটা এরকম পয়েন্ট রয়েছে যেটা দুটো জায়গায় কানেক্টেড হচ্ছে, মানে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টে দুটো হয়ে যাচ্ছে, তবেই তো সার্কিট হবে। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যখন মেলে তখনই তো সেটা সার্কিটে পরিণত হয়। তার মানে এরম তো রয়েছে কেসটা। দিস ইজ আ কন্ট্রাডিকশন, সেটা কিন্তু কন্ট্রাডিকশন। কার এগেনস্টে? ট্রি এর এগেনস্টে। ট্রি তো হবে না সেটা, সেন্স জি, তাহলে কী হলো, সেই জন্য বলছে জি ইজ আ ট্রি। মানে কি বললাম, পাতি কথায় আমরা প্রথমে ধরে নিলাম কি যে জি একটা ট্রি নয়, ঠিক আছে, জি একটা ট্রি নয়। কারণ কি, যে সেখানে রয়েছে কি প্রত্যেকটা ভার্টেক্স তার সঙ্গে একটা করে পেয়ার রয়েছে, কানেক্টেড রয়েছে পেয়ার, ঠিক আছে। এবার তার মানে কি জি এর ক্ষেত্রে তাহলে কী হবে, জি একটা সার্কিট হয়ে যাবে তাহলে। কিন্তু এর ফলে এটাও একটা ইমপ্লাই হচ্ছে কি যে এরম একটা বা একাধিক পেয়ার অফ ভার্টেক্স থাকবে যার মধ্যে দুটো এজেস কানেক্টেড হচ্ছে, যেটা কি হচ্ছে ট্রি এর এগেনস্টে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। তার মানে কি ধরে নেবো কি, যদি এইটা না হয় তাহলে জি ইজ আ ট্রি, জি হলো ট্রি। নেক্সট দেখো, এইবার যেটা পড়ছি সেটা হচ্ছে কি ক্রুস্কালস অ্যালগরিদম। ক্রুস্কালস অ্যালগরিদমটা কিন্তু মোটামুটি আমাদের যে প্রিমস অ্যালগরিদম আছে সেই প্রিমস অ্যালগরিদমের মতোই এটা ক্রুস্কাল অ্যালগরিদম। এর কাজ কি, মিনিমাম স্প্যানিং ট্রিটাকে ডিফাইন করা। হয়ে গেছে, ডান তো হয়ে গেছে। লিখে লিখেছিস ওটা, লিখবি না, তারপর আমি আরও কোশ্চেন দেবো তো, বসে আছিস কেন রে, ওটা বুঝিয়ে দেবো। বলছে ডেসক্রাইব দ্য ক্রুস্কাল অ্যালগরিদম টু ফাইন্ড দ্য মিনিমাম স্প্যানিং ট্রি অফ এ গ্রাফ জি। দেখো, প্রিমস অ্যালগরিদম আর ক্রুস্কাল অ্যালগরিদম অনেকটা সেম, কিন্তু ক্রুস্কাল অ্যালগরিদমে কী রয়েছে, একটু চেঞ্জেস রয়েছে। ধরো এই যে একটা কী দিয়েছে, এটা একটা গ্রাফ দিয়েছে, ঠিক আছে, এটা একটা গ্রাফ তো, কারণ কি এর মধ্যে আমার সার্কিট রয়েছে, মানে সাইক্লিক এটা রয়েছে, অ্যাসাইক্লিক নয়, সাইকেল রয়েছে তো প্রত্যেকটাকে। দেখ দেখ এইখান থেকে সাইকেল, এরম সাইকেল আসছে, এই সাইকেল আসছে, এই সাইকেল, প্রচুর সাইক্লিক রয়েছে। তো দিস ইজ আ গ্রাফ। বলছে এই গ্রাফ থেকে বাই ইউজিং ক্রুস্কাল অ্যালগরিদম আমাকে ট্রি বানাতে হবে যেটার ওয়েটটা মিনিমাম হবে। তাহলে আমি দেখ এখানে সবচেয়ে ভালো কী করে করব, দেখ এই জিনিসটাকে আমরা সবসময় কী করব, আমরা একদম সিম্পল অর্ডারে বলে দিচ্ছি। এই গ্রাফটার মধ্যে এই যে কটা এজেস আছে, প্রথমে প্রত্যেকটা এজেসটাকে ড্র করে নিবি, ঠিক আছে, এজেসগুলোকে ড্র করবি। ড্র করার পর ওই যে এইমাত্র দেখালাম যেখান থেকে যেটা হচ্ছে সবচেয়ে কম সেইগুলোকে কানেক্ট করতে হবে। প্রথমে ধর কারুর ওয়েট, ধর এটাকে দেখিয়েছি, দেখ করে দেখাচ্ছি, দেখ ধর এই গ্রাফটাকে এই ড্র করতে, এই গ্রাফটা ড্র কর না, এটা ড্র কর না, তাই ড্র কর। এটা কি গো, চল এই ড্র কর, তাড়াতাড়ি ড্র কর, একটু ওয়েট কর। এই গ্রাফটা, হ্যাঁ দেখো এই হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদমের আমাদের একটা গ্রাফ দিয়েছে। বলছে তোকে কোশ্চেন ধর দিল 2 মার্কসের, বললো এটাকে মিনিমাম স্প্যানিং ট্রি বানা, তখন তোকে অত থিওরেম ভালো করে শোনা, তখন তোকে অত থিওরেম অ্যাপ্লাই করার টাইম পাবি না। তোকে সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, ইজিয়েস্ট ওয়েটা কি, এই ইজিয়েস্ট ওয়ে অনুযায়ী তুই তখন করবি। তুই ফার্স্টে কী করবি, এর মধ্যে যে এজেসগুলো আছে সেই এজেসগুলো আগে ড্র করে ফেল। এখানে কি রয়েছে, এ রয়েছে, এখানে রয়েছে দেখ বি রয়েছে, এখানে রয়েছে কি সি, ঠিক আছে, এখানে রয়েছে ই, এখানে রয়েছে এফ, এখানে রয়েছে ডি, ঠিক আছে, আর এখানে রয়েছে আমার জি। এই কটা এজেসগুলোকে আমি লিখে ফেললাম, এই ভার্টেক্সগুলোকে লিখে ফেললাম, ভার্টেক্সগুলো লিখলাম। এবার আমি ফার্স্ট যেটা দেখছি কি, ফার্স্ট দেখবো কি কোনটার সবচেয়ে মিনিমাম ওয়েট। দেখ এখানে মিনিমাম ওয়েট হচ্ছে 2, দেখ এখানে মিনিমাম ওয়েট হচ্ছে 2, দেখ এই যে এইখানে বি থেকে ই এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2, দেখ তার নিচে কোথাও 2 আছে না, 2 নেই। তাহলে আমি কী করলাম, বি থেকে ই অবধি কানেক্ট করলাম, ঠিক আছে, এটা 2 হলো। এরপর দেখ 2 এর পর আর কি মিনিমাম এজেস আছে, দেখ 2 এর পর আছে 3 আছে, তাহলে কি হলো, এ থেকে সি একটা এজেস একটা নিলাম আমি, আর ই থেকে এফ একটা নিলাম, ঠিক আছে। এরপর দেখ 3 এর পর কি রয়েছে, 3 এর পর রয়েছে 4, তাহলে 4 হচ্ছে বি থেকে সি, এই একটা 4 হলো,
এটা 4, এটা হচ্ছে 3, এটা হলো 3, এটা হলো 4, 4 আর কোথায় আছে দেখ, 4 আছে ই থেকে জি অবধি একটা আছে, তাহলে ই থেকে জি অবধি আমি একটা ড্র করলাম, এইটা হলো আমার 4। 4-এর পর নেক্সট কী আছে দেখ, 4-এর পর নেক্সট আছে 5। 5 কটা আছে দেখ, 5 একটাই আছে, তাই তো, একটাই আছে। দেখ দেখ এখানে দেখ 4 কেসটা দেখ, এখানে একটা 4 আছে, দুটো 4 আছে, তাহলে আমি এই কী করতে পারি, এই 4টা নিতে পারি বা এই 4টা নিতে পারি, কিন্তু দুটো 4 কখনো একসাথে নিতে পারবি না। ওই দুটো 4 এখানে নিয়ে নিতাম, তাহলে কি ওদের সাইকেল তৈরি হতো, সেটা আমি ফর্ম করতে পারবো না, বুঝা গেলো? তুই বলবি স্যার কোনটাও, তাহলে নিচেরটাও নেবো না ওপরটাও, যে কোনো একটা তাতেই হবে। তো ও যদি নিচে দেয় তুই ওপরটা নিলি, তাতে কিছু যায় আসে না, কিন্তু এটা লতে তোর যে টোটাল ওয়েটটা হবে সেটা কিন্তু সেম হবে পরবর্তীকালে। এবার দেখ নেক্সট আসছে কি 5। 5 কটা আছে দেখ, 5 এখানে দুটো আছে দেখ, এই একটা 5 আছে, এই একটা 5 আছে। এবার দেখ তুই যদি এই 5টা নিস তাহলে কী হবে, এটা পুরো একটা সার্কেল তৈরি হয়ে যাবে, তাহলে এই 5টা আমি হারগিস নিতে পারবো না। আমাকে কী করছি, আমি সি থেকে ডি যদি নিই আমি, তাহলে এই 5টা আমার হলো, অসুবিধা নেই কোনো। নেক্সট দেখ 5-এর পর কী আছে দেখ, 5-এর পর আছে 6। দেখ 6 কতগুলো আছে দেখ, 6 আছে এই রকম, এই 6টা নেওয়া যাবে না, লুপ হয়ে যাবে। এই 6টা নিলেও সার্কিট তৈরি হয়ে যাচ্ছে, যদি এইখান থেকে এই 6টা টেনে দিই তাহলে কী হবে, এটা সার্কিট তৈরি হচ্ছে তো পুরোপুরি, তো সার্কিট তৈরি করা যাবে না। আর একটা 6 আছে কি সি থেকে এফ, আমি সি থেকে এফ নিতে পারি, কারণ এটা লুপ হয়ে যাচ্ছে, লুপ হয়ে যাচ্ছে, তাহলে 6 নেওয়া যাবে না। এরপর দেখ 6-এর পর আর কি আছে, আর কি নেই তো, দেখ প্রত্যেকটা এজেস কানেক্ট হয়ে, ভার্টেক্স কানেক্টেড হয়ে গেছে, হ্যাঁ তাহলে হয়ে গেল এটা। এবার দেখ এর টোটাল সাম অফ ওয়েট কত দেখ, এটা হচ্ছে 3 + 3, এই 3টা নিলাম, এই 3টা নিলাম, 4 + 4, 4 + 4 হয়ে গেল, এই 4টা নিলাম, এই 4টা নিলাম। এবার 2 রয়েছে, ফার্স্টে 2টা নিয়ে নিই, 2, এই 2টা নিয়ে নিলাম, একটা রয়েছে 5, তাহলে কত হলো দেখ, 3 আর 3 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 4 20, 21, 21, এটার সাম অফ ওয়েট হলো 21। বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। যখন তুই ধেরিয়ে যাবি, ঠিক আছে, মানে তখন পরীক্ষার টাইম নেই, হাত ফাত কাঁপছে, তখন কি করবি, সবচেয়ে ইজিয়েস্ট হয়েছে আগে পয়েন্টগুলোকে, গ্রাফটা দেখলি, গ্রাফের পয়েন্টগুলোকে আগে এঁকে ফেলে সবচেয়ে যে ডিসেন্ডিং অর্ডারে যে এইগুলো রয়েছে, সেই ডিসেন্ডিং অর্ডারগুলো ফার্স্টে কানেক্ট করতে থাক, কানেক্ট করতে করতে দেখবি কোথাও যেন লুপ না হয়ে যায়, যেই লুপ মাত্র এসে যাচ্ছে সমস্যা, সেটাকে কী করছি, সেটা কমিট করে দেবো ওই পার্টটা দিয়ে। একটা টাইমে দেখবি কি সবকটা আমার ভার্টেক্স কানেক্ট হয়ে গেছে, এমন কোনো ভার্টেক্সই যেটা কানেক্টেড নয়, যেই মাত্র এই জিনিসটা হয়ে যাবে ওইখানেই প্রসেসটাকে স্টপ করে দেবে। বোঝা গেল একটা, ক্লিয়ার হয়েছে? এবার দেখ ক্রুস্কালের অ্যাকচুয়াল অ্যালগোরিদমটা কী করে লিখি আমরা, ক্রুস্কালের অ্যাকচুয়াল যে অ্যালগোরিদম সেটা আমরা কীরকমভাবে লিখি দেখ, আমরা ক্রুস্কালের অ্যালগোরিদমটা লিখি এরকমভাবে দেখ, ধর এইখানে এই হচ্ছে দেখ একটা এই একটা নিয়েছে আমার গ্রাফ নেওয়া আছে, এই গ্রাফের মধ্যে কি দেখতে পাচ্ছি, এইগুলোকে এরমভাবে যদি থাকে এটাকে বলে লুপ, এই জিনিসটাকে বলে লুপ, আর এই জিনিসটাকে বলি কি আমরা প্যারালেজেস। প্যারালেজেস কেন বলি, কারণ দুটো এজেসের যদি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম হয় সেটাকে বলে প্যারালাল এজেস। বোঝা গেল এটা? আর এখানে হচ্ছে লুপ। তাহলে আমরা কি করব, ফার্স্ট স্টেপ দেখ এখানে স্টেপ বাই স্টেপ আছে, বলছে রিমুভ অল দ্য লুপস অ্যান্ড প্যারালাল এজেস। ফার্স্টে লুপ আর প্যারালাল এজেসগুলোকে রিমুভ করতে হবে। তো আমি কি বলেছিলাম দেখ, এই সিএতে একটা লুপ রয়েছে, সিএতে জাস্ট একটা লুপ রয়েছে, এই একটা সেলফ লুপ, এই লুপটাকে আমি ফার্স্টে হাঁটিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। এবার দেখো প্যারালাল এজেসের মধ্যে কি রয়েছে, দুটো রয়েছে, একটা হচ্ছে এখান থেকে এর ওয়েটটা হচ্ছে 6, এটার ওয়েটটা হচ্ছে 9। আমি কি বলেছিলাম প্রিমসের ক্ষেত্রেও এটা সেম, যে এজটার ভ্যালু বেশি সেটাকে হাঁটাতে হবে। যদি এই এজটার ভ্যালু 3 হতো, এটা ধর 4 হতো, তাহলে এইটাকে রাখতাম, এটাকে হাঁটাতাম, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি এটার ভ্যালু 9 আর এটার ভ্যালু 6, তাহলে এইটাকে রাখবো, এই এজটাকে হাঁটিয়ে দেবো। তাহলে এবার লুপস আর প্যারালাল এজ হাঁটানোর পর আমার গ্রাফটা এই রকম দেখতে হচ্ছে, ঠিক আছে, এই রকম দেখতে হয়ে যাচ্ছে। শুধু লুপটা এই লুপটা এখান থেকে হেঁটে গেছে, আর এই প্যারালাল এজটা এখান থেকে হেঁটে গেছে, বাকি সব রিমেনিং সেম, একদম সেম আছে। ক্লিয়ার এই অবধি, কোনো ডাউট নেই? নেক্সট পেজে যাচ্ছি এবার। হয়ে যাবে, তাতে এটা করে ছেড়ে দেবো। এবার দেখ নেক্সট দেখ, এবার বলছে দেখ অ্যারেঞ্জ অল দ্য এজেস ইন দেয়ার ইনক্রিজিং অর্ডার অফ ওয়েট। অ্যারেঞ্জ করবো কি অল দ্য এজেস ইন দেয়ার ইনক্রিজিং অর্ডার অফ ওয়েট। এবার ইনক্রিজিং অর্ডার অফ ওয়েট মানে কি, ছোটো থেকে বড় ওয়েটে সেইগুলোকে আমাকে করতে হবে। তার মানে দেখ এখানে দেখ সবচেয়ে ছোটো কোনটা রয়েছে, দেখ এখানে রয়েছে সবচেয়ে ছোটো যেটা রয়েছে সেটা হচ্ছে দেখ বি আর ডি,
ঠিক আছে? তাহলে বিডির ভ্যালু কত 2, এখানেও রয়েছে, আর ডি আর টি রয়েছে 2। তাহলে এইরকমভাবে প্রত্যেকটা এগুলোকে লিখবো, আর তার নিচে কি করব, তার ওয়েটটা লিখে রাখবো। দেখ এখানে লিখেছি, দেখ এখানে দেখ কী করা আছে, দেখ এখানে দেখ বিডির ভ্যালু হচ্ছে 2, ডিটিরও ভ্যালু দেখেছিলাম 2 হচ্ছে, এসি এর পয়েন্টটা হচ্ছে 3, ঠিক আছে, সিডিরও 3, সিবির 4, বিটির 5, এবির 6, তারপরে এস এর ভ্যালু হচ্ছে 7, আর এসসি যেটা আছে তার ভ্যালু হচ্ছে 8। বোঝালো একটা? তাহলে কী করলাম, ইনক্রিজিং অর্ডারে, ইনক্রিজিং মানে ছোটো থেকে বড় অর্ডারে সব কটা ভ্যালুকে পরপর লিখে ফেললাম। এটা হলো সেকেন্ড স্টেপ। বুঝতে পারছিস? বুঝতে পারছো তো? ক্লিয়ার তো? থার্ড স্টেপ কী বলছে? থার্ড স্টেপ বলছে অ্যাড দ্য এজেস উইথ দ্য লিস্ট ওয়েট। এবার ওয়েটগুলোকে অ্যাড করতে থাকবো। তার মানে কি, প্রথমে আছে কী করলাম, প্রথমে বিডি কানেক্ট করলাম, তারপরে হচ্ছে ডিটি, ডি আর টি কানেক্ট করলাম, যেটা অর্ডার রয়েছে ওইভাবে কানেক্ট করতে হবে, ঠিক আছে? এটা হয়ে গেল 2। এবার এটা কি প্রথম কস্ট ছিল কি 2, নেক্সট কস্ট কী হচ্ছে, কস্ট মানে হচ্ছে ভ্যালু, নেক্সট কস্ট হচ্ছে 3। তা 3 কার আছে, এসি আর সিডি 3 আছে, দেখ এসি আর সিডি 3 আছে। তাহলে কী করলাম, এ আর সি, এই দেখ এ আর সিটাকে এখানে কানেক্ট করলাম, এটা এখানে এই ডিটিটা তো এখানে রয়েছে, এই পার্টটা এখানে রয়েছে, এসিকে কানেক্ট করলাম আর সিডিকে কানেক্ট করলাম, 3 হয়ে গেল। এখনও কিন্তু কোনো লুপ আমার ক্রিয়েট হয়নি, দ্যাট মিনস ইট ইজ ওকে। নেক্সট রয়েছে কি, দেখ নেক্সট কস্ট হচ্ছে আমার 4, ঠিক আছে? তাহলে কী করবো, 4 মানে কার, 4 মানে হচ্ছে সিবির, ঠিক আছে? তাহলে সি আর বিকে নেক্সট কস্ট হচ্ছে 4। এবার দেখ সি আর বিকে যদি কানেক্ট করি, এইটাকে কানেক্ট করে দিই, তাহলে কী হবে, তাহলে আমার লুপ হয়ে যাচ্ছে, আমি কানেক্ট করতে পারবো না। তাহলে বলছে এখানে লিখে আছে, দেখ এরকম লিখতে হবে, লিখতে বলছে নেক্সট কস্ট ইজ 4, বলছে ইফ উই কানেক্ট সিবি ইট উইল ক্রিয়েট এ ক্লোজ সার্কিট। তাহলে এটা করবো কি, সিবিকে কানেক্ট করলে কী হবে, ক্লোজ সার্কিট হয়ে গেল। তাহলে আমাকে এটা ডিসকার্ড করে দিতে হবে, সো ডিসকার্ড। তারপর নেক্সট কস্ট কি, নেক্সট কস্ট হচ্ছে 5। দেখো 5 কার কার রয়েছে, বিটির 5 রয়েছে, বি আর টি এর 5 রয়েছে। তাহলে এবার দেখ এই যে বি আর টি, এই দেখ বি আর টি কে যদি কানেক্ট করে দিই, বি আর টিকে যদি কানেক্ট করি, তাহলে কী হবে, আবার ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে, তাই তো? বি আর টিকে কানেক্ট করলে আমার কী হচ্ছে, ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে এখানে। তাহলে বিটিকেও আমি কানেক্ট করতে পারবো না। নেক্সট এজ কী রয়েছে, 6। দেখ বলছে নেক্সট কস্ট ইজ 6 কার রয়েছে এবির, ঠিক আছে? এবি যদি এবি মানে কি, দেখ এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, যদি এটা কানেক্ট করে দিই, যদি বাই চান্স এটা কানেক্ট করি, তাহলে কী হলো, আমার পুরোটা সার্কিট হয়ে গেল, পুরো সার্কিট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটাও ডিসকার্ড ফাটিয়ে দিলাম। নেক্সট কস্ট হচ্ছে 7 আর 8, ঠিক আছে? 7 কার কার রয়েছে, দেখ 7 রয়েছে আমার এস এ, আর এটা হচ্ছে এস সি। এস কী ছিল, এই সাইডে ছিল, তাহলে এস একে কানেক্ট করলাম, 7 ছিল প্রথমে, এস একে কানেক্ট করে দিলাম, কিন্তু এস সিকে কানেক্ট করতে গেলেই কী হচ্ছে আমার, আবার এটা হয়ে যাচ্ছে কি সার্কিট তৈরি হচ্ছে, আমি কানেক্ট করব না। এবার দেখছি কি আমার যে কটা ভার্টেক্স ছিল সব কটা এর মধ্যে এসে গেছে। তাহলে এবার সাম অফ ওয়েট কী হবে, সাম অফ ওয়েটটা কত হচ্ছে, দেখ এখানে, দেখ এখানে হচ্ছে 2 প্লাস এই যে 2 প্লাস দেখ এখানে দেখ সাম অফ ওয়েট কত হচ্ছে, 2 প্লাস 2, 2 প্লাস 2, এখানে 3 প্লাস 3, 3 প্লাস 3, এখানে প্লাস 7। মানে দেখ কত বড় একটা বড় সার্কিট ছিল, সেখান থেকে আমি একদম ইজিয়েস্ট পাথটা, সবচেয়ে মিনিমাম স্প্যানিং ট্রিটা বার করে ফেললাম। তো এটা কত হলো, 7 আর 3 10 আর 3 13, 13 আর 4 17, এটা হয়ে গেল 17। এই হয়ে গেল আমার অ্যান্সারটা। ক্লিয়ার হয়েছে? ক্রুসকাল হয়ে গেল, প্রিমস হয়ে গেল, থিওরি হয়ে গেল, 3 এর মধ্যে আমার আর কিচ্ছু বাকি নেই, ঠিক আছে? বোঝা গেল? একটা বুঝতে পেরেছিস? 3 আমার ফুল ফিনিশড, এর বাইরে 3 থেকে কিছু আসবে না, যদি তোমরা কোনো পাপ না করে থাকো জীবনে, ঠিক আছে? তাহলে মরবি।